নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি একদম নতুন ধরনের ভাপা পুলি পিঠা, যেটা আপনারা খুব অল্প সময়ে ঝটপট অনেকগুলো পিঠা একসঙ্গে বানিয়ে নিতে পারবেন। বানানো খুবই সহজ, খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। পিঠা বানানোর জন্য সবার প্রথমে পুরটা রেডি করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি এক বাটি আখের গুড়, আর গুড়গুলোকে আমি দা দিয়ে খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে খেজুর গুঁড়ো দিতে পারেন। আর এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, দুইটাই একসঙ্গে দিয়ে দেব। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। 5 মিনিট পর দেখুন নারকেল আর গুড় একসঙ্গে খুব ভালো করে মিশে গেছে। এটাকে আমি আরো কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে সুন্দর একটা সেন্টও বের হবে আর অনেকটাই আঠালো ভাব চলে আসবে। তখন কিন্তু এই পুরটাকে নামিয়ে নিতে হবে। আরো 5 মিনিট পর দেখুন পুরটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে আর সুন্দর একটা সেন্টও বেরিয়েছে, কড়াইতেও লেগে আসছে। এখন আমি এই পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। গ্যাসে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 1 বাটি জল, আর দেব লবণ। এখন জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জলটাকে খুব ভালো করে বলক তুলে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব। আর এখানে নিয়েছি 1 বাটি শুকনো চালের গুঁড়ি। এই গুঁড়িটা অল্প অল্প দেব আর মিশিয়ে নেব। এখান থেকে যতটুকু চালের গুঁড়ি লাগবে দিয়ে দেব। আমি 1 বাটি গুঁড়ি দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর 1 বাটি জলের সঙ্গে কিন্তু 1 বাটি চালের গুঁড়ি খুব সুন্দর করে হয়ে গেছে, একদম ঠিকঠাক হয়ে গেছে। গ্যাসের ফ্লেম তো লোতেই আছে। এবার ঢেকে রেখে দেবো 2-3 মিনিটের জন্য, তাহলে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে চালের গুঁড়িটা। 3 মিনিট হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে দেব। এই ডোটাকে একটা থালাতে নামিয়ে নেব। আর ডোটাকে মিডিয়াম ঠান্ডা করে নিতে হবে। আমি ডোটাকে মিডিয়াম ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। একদম সফট করে মেখে নিতে হবে। আমি ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে 2 ভাগ করে নেব। এখন একটা লিচি নিয়ে নেব আর পিঁড়িতে রেখে এটাকে বেলে নেব। হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আমি চালের গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি, আপনারা আটা ময়দা দিয়েও চাইলে বেলে নিতে পারেন। আমি একটু লম্বা শেপ করে বেলে নিয়েছি। আর দেখুন রুটিটা আমি এরকম মোটা করে বেলেছি। আর চালের গুঁড়ি দিয়ে রুটিটা বানানোর জন্য কিন্তু সাইড গুলো এরকম ফেটেছে। আমি তো সাইড গুলো কেটে বাদ দিয়ে দেবো, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার ছুরি দিয়ে আমি সাইড গুলো কেটে নেব। এখন এগুলো তুলে রেখে দেবো সাইডে। এবার আমি দিয়ে দেব নারকেলের পুর। এবার পুরটাকে ছড়িয়ে দিয়ে দেব। আমি হাত দিয়ে লাগিয়ে নেব, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী লাগিয়ে নেবেন। আমি পুরটা খুব সুন্দর করে সেট করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে জল নিয়েছি, জলটা অল্প সাইড থেকে দিয়ে দেব, তাহলে এটা খুলে যাবে না। এবার এই পাশটা ধরে এভাবে রোল করে নেব। এভাবে একটু চেপে চেপে নিতে হবে। এখন এই জায়গাটা খুব ভালো করে সিল করে দেব, যেন খুলে না যায়। এই যে দেখুন একটা রেডি করে নিয়েছি, আর ঠিক একইভাবে আরেকটা রেডি করে নেব। যতটুকু নারকেল ছিল আমাদের 2টা রোল করা হয়ে গেছে। আর এদিকে গ্যাসে একটা সসপ্যান বসিয়েছি, দিয়েছি জল। এখন জলটাকে ভালো করে গরম করে নেব।
আর এখানে নিয়েছি একটা মোমো ট্রে, এই ট্রের মধ্যে সাদা তেল লাগিয়ে নেব। তেলটাকে ভালো করে ব্রাশ করে দেব, তাহলে পিঠাটা তুলতে সুবিধা হবে। এখন রোলগুলো মোমো ট্রেতে দিয়ে দেব। এখন ঢাকনাটা খুলে নেব, জলটা মিডিয়াম গরম হয়ে গেছে। এখন মোমো ট্রেটা বসিয়ে দেব আর ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর গ্যাসটাকে অফ করে দেব আর পিঠাগুলোকে ঠান্ডা করে বের করে দেখাচ্ছি কেমন হয়েছে। পিঠাগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এবার কেটে নেব। এই পিঠাগুলো বানানো খুবই সহজ, খেতে কিন্তু দারুণ হয়। আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই যে দেখুন, কাটার পরে এরকম হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। আর এভাবে আমি সবগুলো পিঠা কেটে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।